তো আজকের আমি তোমাদেরকে করাবো ক্লাস 12-এ কস্ট অ্যান্ড ট্যাক্সের টাইম রেট সিস্টেমের হ্যালসে অ্যান্ড রোয়ান প্রিমিয়াম প্ল্যান। কি এই হ্যালসে অ্যান্ড রোয়ান প্রিমিয়াম প্ল্যান সেটা আগে আমরা বুঝে নেব। ধরো আমরা জানি যে কোনো একটা ফ্যাক্টরির মালিক তার শ্রমিকদের দু রকমভাবে ওয়েজেস দিয়ে থাকে। যে কোনো একটা ফ্যাক্টরির মালিক অর্থাৎ যে কোনো একটা কারখানার মালিক তার শ্রমিকদের দু রকমভাবে মজুরি দিয়ে থাকে। কীরকমভাবে? একটা হলো পিস হিসাবে, একটা হলো পিস হিসাবে, একটা হলো পিস হিসাবে, আর একটা হলো 2 নম্বর হচ্ছে না টাইম হিসাবে। ভালো করে বুঝে নাও। তাহলে যে কোনো একটা কারখানার মালিক তার শ্রমিকদের দু রকমভাবে তাদের মজুরি দিয়ে থাকে। কীভাবে? একটা হলো পিস হিসাবে আর একটা হলো টাইম হিসাবে। পিস হিসাবে বলতে আমরা কোনগুলোকে বুঝছি? ধরো পেন কারখানা, সাপোজ ধরো একটা পেন কারখানা এক একটা পেনের জন্য তার শ্রমিককে পেমেন্ট করবে কত? 3 টাকা করে দেবে ওয়েজেস। এক একটা পেনের জন্য ক টাকা করে দেবে ওয়েজেস? 3 টাকা করে দেবে। অর্থাৎ সে যদি সারাদিনে যদি 200টা পেন তৈরি করে, সারাদিনে যদি সে 200টা পেন তৈরি করে, তাহলে সে কত টাকা পাবে? দেখো এক একটা পেনের রেট কত? 3 টাকা করে। তাহলে সে পাবে হচ্ছে দেখো 600 টাকা। তাহলে সারাদিনে যে সে যদি 200টা পেন তৈরি করে সে পাবে 3 টাকা করে, 600 টাকা। এবার সারাদিনে যদি 100টা করে তাহলে 300 টাকা পাবে। যা তৈরি করবে তো সেই অনুযায়ী পাবে। অর্থাৎ এখানে কোনো সময়ের কোনো ব্যাপার নেই যে কত সময় ধরে সে পেনটা তৈরি করছে। অর্থাৎ সারাদিনে সে যতগুলো তৈরি করতে পারবে সে সেই হিসাবে তার মজুরি পেয়ে থাকবে। আর টাইম রেট সিস্টেম বলতে কি বুঝি আমরা? টাইম রেট সিস্টেম বলতে বোঝা যাচ্ছে যে তার মালিক তার শ্রমিকদের প্রতি ঘন্টা অনুযায়ী তাকে মজুরি দেবে। কীরকমভাবে? বলে যে ঘন্টায় তোমাকে আমি 50 টাকা করে ওয়েজেস দেবো। ঘন্টায় কত করে টাকা দেবো? 50 টাকা করে দেবো। ধরো সারাদিনে সে টোটাল 8 ঘন্টা কাজ করলো। সারাদিনে সে যদি 8 ঘন্টা কাজ করলো, কতক্ষণ কাজ করলো? 8 ঘন্টা। তাহলে সে মজুরি বাবদ কত টাকা পাবে? তাহলে এক ঘন্টা যদি 50 টাকা হয় তাহলে 8 ঘন্টায় কত হয়? 50 তার সাথে গুণ হবে না? কত হলো? 5টা 40, 400 টাকা পেলো। কত টাকা পেলো সে মজুরি? 400 টাকা পেলো। তো এর আগে তোমাদেরকে আমি আমার চ্যানেলে পিস রেট সিস্টেমের অঙ্ক আমি তোমাদেরকে করে দিয়েছি। যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে করাবো এই টাইম হিসাবে কী করে শ্রমিকদের মজুরি দেওয়া হয় সেটা তোমাদেরকে করাবো। তো দেখো, ধরো একটা কারখানা, ধরো একটা পেনের কারখানা, ধরো এই একটা পেনের কারখানা আমি ধরলাম। ধরো এই একটা পেনের কারখানা, এখানে ধরো পেন তৈরি হয়, ঠিক আছে? ধরো এই একটা পেনের কারখানা। এই কারখানায় টোটাল 5 জন শ্রমিক রয়েছে। ধরো এই কারখানা 5 জন শ্রমিক রয়েছে। কে কে? এ, বি, সি, ডি আর ই। 5 জন শ্রমিক রয়েছে। কি? এ, বি, সি, ডি আর ই। ঠিক আছে? তাহলে ধরো একটা পেনের কারখানায় 5 জন শ্রমিক রয়েছে, এ, বি, সি, ডি, ই। ঠিক আছে? এই কারখানায় টোটাল সারাদিনে কাজ হয় কত সময় ধরে? ধরো সাপোজ 8 ঘন্টা সময় ধরে টোটাল কাজ হয়। 8 আওয়ার্স। কতক্ষণ কাজ হয়? 8 আওয়ার্স। ঠিক আছে? এই পেন কারখানায় টোটাল 8 ঘন্টা কাজ হয় এবং শ্রমিকদের মজুরি দেওয়া হয় প্রতি ঘন্টায় 50 টাকা। ধরো ওয়েজেস রেট কত? ওয়েজেস রেট কত? ধরো 50 টাকা পার আওয়ার। 50 টাকা পার আওয়ার। ঠিক আছে? প্রতি ঘন্টায় তাদের কত টাকা দেওয়া হয়? 50 টাকা। এইবার দেখো, এই কারখানার যে মালিক সে এই কারখানাটা অনেক দিন ধরে চালাচ্ছে। ধরো এই কারখানার যে মালিক সে তো নিশ্চয়ই এই কারখানাটা অনেক দিন ধরে ধরো চালাচ্ছে। তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। কি অভিজ্ঞতা? সে জানে একটা শ্রমিক যদি কারখানায় 8 ঘন্টা কাজ করে, একটা কারখানায় যে কোনো শ্রমিক যদি 8 ঘন্টা কাজ করে সে মিনিমাম 200টা পেন সে আরামসে তৈরি করতে পারে। কি বললাম? মালিক অনেক দিন ধরে যেহেতু কারখানাটা চালাচ্ছে তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। কি অভিজ্ঞতা? যে একটা কারখানায় এই পেন কারখানায় যদি একটা শ্রমিক 8 ঘন্টা টোটাল কাজ করে তাহলে মোটামুটি সে সে 200টা মতন পেন তৈরি করতে পারে। কি বললাম? যে সে মোটামুটি কতক্ষণ পেন তৈরি করতে পারে? 200টা পেন তৈরি করতে পারে। এবার দেখা যাচ্ছে যে একটা টাইমের শেষে এই 200টা পেন এ অনেক দিন ধরে কাজ করে। এই কারখানায় অনেক দিন ধরে কাজ করে, ধরো প্রায় 10-12 বছর ধরে কাজ করে। তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এবং মোটামুটি কাজের হাতের স্পিডও তার বেড়ে গেছে। সে এই 200টা মাল তৈরি করতে 8 ঘন্টা সময় নেয় না। সে এই কাজটা
ঘন্টার মধ্যেই কমপ্লিট করে ফেলে। কি বললাম যে এ অনেক দিন ধরে কাজ করছে কারখানাটায়, তার একটা নিজস্ব একটা অভিজ্ঞতা হয়ে গেছে, মোটামুটি স্যার হাতের বিশাল স্পিড, মোটামুটি সে এই কাজটা করতে তার 8 ঘন্টা সময় লাগে, অর্থাৎ এই 200টা মাল করতে তোর 8 ঘন্টা সময় লাগে না। তার কতক্ষণ সময় লাগে? 6 ঘন্টা সময় লাগে, মানে 6 ঘন্টার মধ্যে সে 200টা মাল তৈরি করতে পারে। 6 ঘন্টার মধ্যে এই 200টা মাল কতক্ষণের মধ্যে তৈরি করে দেয়? সে 6 ঘন্টার মধ্যে, অর্থাৎ এই 200টা মাল সে 6 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেয়। ঠিক আছে, এরপরে বি যে লেবারটা রয়েছে সেও মোটামুটি অত পুরনো না এর মতন, সেও মোটামুটি ধরো 6-7 বছর ধরে এখানে কাজ করছে, তারও একটা অভিজ্ঞতা হয়ে গেছে এবং সেও মোটামুটি হাতের স্পিড হয়ে গেছে, কিন্তু এর মতন হয়নি। এ মোটামুটি এই কাজটা এই 200টা মাল সে মোটামুটি 8 ঘন্টা সময় লাগছে না, সেও যেহেতু অনেকদিন ধরে সে এই কাজটা 7 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলছে। কতক্ষণের মধ্যে 7 করছে? এই 200টা মাল সে 7 ঘন্টার মধ্যে তৈরি করে ফেলছে। ঠিক আছে, এবারে সি যে সে হয়তো অতটাও পুরনো নয় বা আর একেবারে নতুন নয়, ধরো 2-3 বছর মোটামুটি কাজ করছে, তার মোটামুটি একটা হাতের স্পিড এসছে একটা লাইনে, সে মোটামুটি 8 ঘন্টাই লাগছে তার এই কাজটা কমপ্লিট করতে, অর্থাৎ তার সময় 8 ঘন্টাতেই মধ্যেই এই 200টা মাল তৈরি করছে। এই 200টা মাল তৈরি করতে তার কত সময় লাগছে? 8 ঘন্টা। ডিআরই সবেমাত্র ব্যবসায় এসেছে, সবেমাত্র এই মানে কারখানায় এসেছে, তাদের হাতে অতটা স্পিড নেই, তাদের হাতে অতটা অভিজ্ঞতা এখন অর্জন করেনি, মানে আস্তে আস্তে শিখছে, ধরে ধরে কাজটা করছে, তার জন্য তাদের একটু সময় লাগছে। তারা দুজনে এই কাজটা কমপ্লিট করছে। ডি ধরো কমপ্লিট করছে এই কাজটা 9 ঘন্টায়, আর ধরো এই কাজটা কমপ্লিট করছে কত? 10 ঘন্টায়, অর্থাৎ 200টা মাল তৈরি করছে, 8 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিচ্ছে এই 200টা মাল তৈরি করতে, আর তৈরি করছে এই 200টা মাল তৈরি করতে 9 ঘন্টা, আর সময় নিচ্ছে 200 টাকা। তাহলে দেখো মালিক যে জানে, কি জানে? মালিক জানে যে একটা লেবারের, তার কারখানায় একটা লেবারে 200খানা পেন তারা মোটামুটি 8 ঘন্টার মধ্যে তৈরি করে, অর্থাৎ 8 ঘন্টা সে মোটামুটি 200খানা পেন তৈরি করে ফেলে। কিন্তু সেই কাজটা 6 ঘন্টায় কমপ্লিট করে ফেলছে, তার অত সময় লাগছেই না। বিও অত সময় লাগে না, 7 ঘন্টার মধ্যে কমপ্লিট করছে। তার মালিকের টাইম যা দিয়েছে সেই টাইমের মধ্যে কমপ্লিট করছে, কিন্তু ডি আর সি সেই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছে না, বরঞ্চ আরও বেশি সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এদের মজুরি কত হচ্ছে, আমরা একটু দেখি তাহলে কত হচ্ছে। দেখো ভালো করে দেখো, তাহলে কত মজুরি পাচ্ছে ভালো করে দেখো। তাহলে 6 ঘন্টা কাজ করেছে, 6 ঘন্টার জন্য তার রেট কত করে রেট ছিল? তার রেট ধরো 50 টাকা করে তার রেট, তাই তো? তাহলে 50 টাকা করে তাহলে রেট পাচ্ছে, তাহলে সে কত পাচ্ছে দেখো ভালো করে? 300 টাকা। ভালো করে দেখো, 6 ঘন্টা কাজ করলো, তার জন্য সে কত টাকা পেলো? 300 টাকা, তাই তো? কতগুলো মাল তৈরি করেছে? এই দোকানের মধ্যে সে কিন্তু 200টা মাল তৈরি করেছে, অর্থাৎ এই 200খানা মাল তৈরি করে সে টোটাল পাচ্ছে হচ্ছে 300 টাকা। ভালো করে দেখ কত পাচ্ছে সে? 300 টাকা। বি এই কাজটা কমপ্লিট করতে কত সময় নিয়েছে? 7 ঘন্টা সময় নিয়েছে, তাই তো? তাহলে বি কত মজুরি পাচ্ছে দেখো? 50 টাকা করে, আরও তো একই রেট, 50 টাকা করে রেট, সে পাচ্ছে কত? 350 টাকা। কত পাচ্ছে? 350 টাকা। তো এই 200টা মাল তৈরি করেই তো পাচ্ছে, 200টা মাল তৈরি করেছে, দেখো 350 টাকা। ঠিক আছে, এবারে যে সি, দেখো সি কতক্ষণে করেছে কাজটা? 8 ঘন্টা করেছে, তারও 50 টাকা করে, 400 টাকা। যে ডি সে কাজটা কমপ্লিট করেছে 9 ঘন্টায়, সে কাজটা কতক্ষণে কমপ্লিট করেছে দেখো? 9 ঘন্টায়। সে কত করে পাচ্ছে? সে পাচ্ছে ধরো 50 টাকা করে, তাহলে 5 নং 45, 450 টাকা। 10 ঘন্টায় কাজটা কমপ্লিট করছে, তাহলে 50 টাকা করে সে যদি পায়, সাপোজ 500 টাকা করে পাচ্ছে। তাহলে ভালো করে দেখো, সবাই কিন্তু 200টা মাল তৈরি করতে, এটা কিন্তু 200টা মাল তৈরি করেছে, ওই টাইমটায় এই 8 ঘন্টার সময়ের মধ্যে 200টা মাল তৈরি করেছে, করে এই 450 টাকা পাচ্ছে। এই 200টা মাল তৈরি করেছে, সেও এই 450 টাকা, কিন্তু এই 200টা মাল তৈরি করেছে। সবাই 200টা মাল তৈরি করছে, কিন্তু সময়ের হেরফের হচ্ছে। 6 ঘন্টায় করছে, বি 7 ঘন্টায় করছে, সি 8 ঘন্টায় করছে, ডি 9 ঘন্টায় করছে, 10 ঘন্টা করছে, কিন্তু করার কথা 8 ঘন্টা। এরা দুজন একটু আগে করে দিচ্ছে, টাইমে করছে, এরা দুজন অনেকটা ওই টাইমের মধ্যে তো করতে পারছে না, বরঞ্চ বেশি সময় নিচ্ছে। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, সবাই এরা তো টোটাল 10 ঘন্টা কাজ করেছে, দেখো টোটাল করেছে কত? 10 ঘন্টা। কত পেয়েছে দেখো? 500 টাকা। সাপোজ যদি ধরো এরাও যদি টোটাল 10 ঘন্টা কাজ করে, কত পায় আমি আগে দেখি। ধরো আপাতত 300 টাকা পেয়ে গেছে, ধরো আরও 10 ঘন্টা, আরও 4 ঘন্টা নিশ্চয়ই এরা কাজ করবে, ধরো আরও 4 ঘন্টা কাজ করবে,
তাই তো এখনও তো 10 ঘন্টা হতে ধরো সবাই 10 ঘন্টা কাজ করবে, ধরো সবাই 10 ঘন্টা কাজ করবে। আমি দেখি সবার 10 ঘন্টা পর গিয়ে কত মাইনে আছে, আমরা দেখছি যে যেহেতু এই 10 ঘন্টা কাজটা কমপ্লিট করে সবার 10 ঘন্টা হলে কত টাকা মাইনে হচ্ছে আমি দেখি। ভালো করে দেখো, এই যদি আরও 4 ঘন্টা করে কাজ করে তাহলে কত করে পাচ্ছে, 50 টাকা করেই তো রেট, 4 5 20, তাহলে টোটাল সে কত টাকা পাচ্ছে দেখো, টোটাল পাচ্ছে 300 প্লাস 200, টোটাল কত পেয়েছে দেখো 500 টাকা ওয়েজেস পাচ্ছে। কতক্ষণ শেষে, 10 ঘন্টার শেষে, 10 ঘন্টার শেষে সে কত পাচ্ছে 500 টাকা। বি দেখি, বি আরও 7 ঘন্টার মধ্যে কাজ করেছে, টোটাল 10 ঘন্টা ধরো কাজ করবে, 3 ঘন্টা যেহেতু মানে এ 10 ঘন্টা কাজ করেছে, দেখি সবাই 10 ঘন্টা করলে কত মাইনে পায় আগে দেখি। তাহলে এ কত করে পাচ্ছে 3 5 15, 150 টাকা। তাহলে 150 টাকা যদি পায় তাহলে কত পাচ্ছে হিসাব মতন দেখো, প্রথমে পেয়েছিল 350 আর আরও 3 ঘন্টা কাজ করা পাচ্ছে হচ্ছে 150, তাহলে কত পাচ্ছে দেখো 500 টাকা। এও দেখো 10 ঘন্টা করে কত পাচ্ছে 500 টাকা। তারপরে দেখো সি কত পাচ্ছে দেখো, সি কাজ করে ধরো সি কত পেয়েছে দেখো 8 ঘন্টা, আর কতক্ষণ বাকি আছে, তো 10 ঘন্টা হতে 2 ঘন্টা বাকি আছে, তাহলে 50 টাকা করে, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, তাহলে টোটাল কত পাচ্ছে ধরো তোমার 400 প্লাস 100, টোটাল পাচ্ছে দেখো 500 টাকা। টোটাল পাচ্ছে দেখো কত সে 500 টাকা। এ যদি 10 ঘন্টা কাজ করে, 9 ঘন্টা কাজ করছে, আরও 1 ঘন্টা কাজ করবে, 50 টাকা করে হলে 50, তাহলে আগে করেছিল হচ্ছে তোমার ধরো 450 আর এখন করছে 50টা, টোটাল পাচ্ছে দেখো 500টা। আর এ তো 500টাই তৈরি করেছে, তাহলে দেখো এও 10 ঘন্টা করে কত পাচ্ছে 500 টাকা, এও 10 ঘন্টা করে 500 টাকা, আবার এও দেখো 10 ঘন্টা করে কত পাচ্ছে 500 টাকা। এবার ভালো করে দেখো সবাই কি 200টা মালই তৈরি করেছে, দেখো এরা তো 200টা মাল তৈরি করতে, আরও 4 ঘন্টা যদি কাজ করে এ নিশ্চয়ই আরও কিছু মাল তৈরি করবে। সাপোজ আমি ধরলাম যে আরও ধরো 100টা মাল তৈরি করবে, তাহলে দেখো টোটাল কতগুলো মাল তৈরি করলো দেখো, এ তৈরি করলো 200 আর 100 300খানা মাল তৈরি করলো, দেখো 300খানা মাল তৈরি করলো। ভালো করে দেখো এ তো 200টা তৈরি করা হয়ে গেছে 6 ঘন্টার মধ্যে, আরও তো 4 ঘন্টা কাজ করবে, আরও 4 ঘন্টা করে কাজ করা মানে আরও কিছু মাল তৈরি করবে। সাপোজ ধরলাম আরও 100টা মাল তৈরি করলো, তাহলে 300টা মাল তৈরি করলো। এ 200টা মাল 7 ঘন্টার মধ্যে কাজ করেছে, এখনও 3 ঘন্টার কাজ বাকি আছে 10 ঘন্টা হতে, ওখানেও আরও কিছু করলে এ ধরো 75টা করলো, এ আরও 75টা করলো। ভালো করে বোঝো, তাহলে এ কটা তৈরি করলো দেখো 275টা, ঠিক আছে। সি ধরো আপাতত 200টা তৈরি করেছে, এখনও 2 ঘন্টা কাজ বাকি আছে, সাপোজ 50টা তৈরি করলো, আরও এই 2 ঘন্টার মধ্যে আরও 50টা তৈরি করলো, তাহলে কটা তৈরি করলো সে 250টা, ঠিক আছে। আর এরা তো টাইমে তৈরি করতে পারিনি, এরা তো দুজনে ডি আর ই তো তৈরি করতে পারিনি, এরা 200টাই তৈরি করেছে 9 ঘন্টা। সাপোজ তো আমি এরটা লেখাচ্ছি, এটা লাগে না, এটা ধরো আরও ধরো 25টা মাল তৈরি করলো, তাহলে এ হচ্ছে টোটাল 225টা, আর এ তো 10 ঘন্টাতেই 200টা মাল তৈরি। ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে দেখো এই যে বলেছিলাম যে সবাই কতটা করে পাচ্ছে 500 করেই পাচ্ছে, সবাই দেখো কত করে পাচ্ছে দেখো 500 করে পাচ্ছে সবাই, 10 ঘন্টা পর সবার মাইনে কত হচ্ছে দেখো 500 টাকায় গিয়ে ঠেকেছে। কিন্তু মাল দেখো মানে পেন দেখো, এ তৈরি করে ফেলেছে 300খানা পেন, এ তৈরি করে ফেলেছে 275খানা পেন, এ কত ফেলেছে 250খানা পেন। তাহলে এরা তিনজন দেখো অনেক বেশি পরিমাণ পেন তৈরি করে ফেলেছে টাইমের, মানে এই 10 ঘন্টার মধ্যে, মানে 8 ঘন্টা তো 200টা তৈরি করার কথা, সেই 8 ঘন্টার আগে তো কাজ কমপ্লিট করে ফেলেছে। টোটাল যদি 10 ঘন্টা কাজ করতো এ অনেক বেশি বেশি মাল তৈরি করেছে, অথচ এ কিন্তু কম মাল তৈরি করেছে। এরা কত করেছে, এ 300টা তৈরি করেছে পাচ্ছে কত 500 টাকা, এ 275টা তৈরি করেছে পাচ্ছে দেখো 500 টাকা, এ 250টা তৈরি করেছে পাচ্ছে 500 টাকা, অথচ এ আর এ কম মাল তৈরি করছে কত করে পাচ্ছে দেখো 500 টাকা। তার মানে কি এরা বেশি করার পরও কিন্তু এদের রেট কত দেখো 500 টাকায় টোটাল ওয়েজেস পাচ্ছে। তখন ভাবলো এ বি আর সি, তখন তিনজনে মিলে বলা কওয়া করে নিজেদের মধ্যে আলোচনা করলো যে দেখ 10 ঘন্টা কাজ করার পরও ডি আর ই, যেমন মানে ডি আর ই মালিকের যেই টাইমে কাজ কমপ্লিট করার কথা, মালিকের মানে 200টা মাল তৈরি করার যত সময়ের মধ্যে করার কথা সেটা তো করছে না, তার থেকে বেশি সময়ের মধ্যে করছে, অথচ আমরা মালিকের আগে তৈরি করে দিচ্ছি, অথচ আমরাও রেট কত করে পাচ্ছি 50 টাকা করে পাচ্ছি, অর্থাৎ 10 ঘন্টা পর আমরাও 500 টাকা পাচ্ছি, ওরাও 500 টাকা পাচ্ছে, অথচ কাজ কিন্তু আমরা বেশি করছি, কারণ আমরা 300খানা মাল তৈরি করছি, ওরা মাত্র তৈরি করছে কত 200খানা। তাহলে এক কাজ করি,
এবার থেকে যেহেতু ঘন্টার হিসাব, তাহলে একটা কাজ করি, এবার থেকে আমরাও অতগুলো মাল তৈরি করব না, আমরা একটু ধীরে সুস্থে চা খেতে খেতে বিড়ি খেতে খেতে ধীরে ধীরে কাজটাকে কমপ্লিট করব। কতক্ষণে কমপ্লিট করব না, আমরা ওই 10 ঘন্টায় তোমার কটাগুলো মাল তৈরি করব, 200টা মাল তৈরি করব। 10 ঘন্টার মধ্যে কতগুলো মাল তৈরি করব, 200টা মাল তৈরি করব। কারণ আমাদের তো সেই রেট একই দিচ্ছে, আমরাও কী করব, ধীরে ধীরে কাজ করে 10 ঘন্টার মধ্যে 200টা মাল তৈরি করব। এইবার ভাবো কোনো মালিকই কি চায় যে ধর একটা টাইম দিচ্ছে তো মালিক 8 ঘন্টার মধ্যে 200টা, কোনো মালিকই সবসময়, প্রত্যেকটা মালিক কী চায়, যত পারবে তার শ্রমিকদের কাছ থেকে, তার লেবারের কাছ থেকে কম সময়ে বেশি পরিমাণ কাজ করে নেওয়া হয়, তাই তো? প্রত্যেকটা মালিকই চায় তার শ্রমিকদের কাছ থেকে বেশি পরিমাণ কাজ করিয়ে নেওয়া, তাই তো? তখন সে 3 জনের কাছে এসে বললো, কী হলো তোমরা এত ঢিলেমি দিচ্ছ কেন, আগে তো তোমরা এরকম করতে না। তখন এ বি সি 3 জনে মিলে বললো, দেখুন আমরা আপনার টাইমের আগে কাজ করে দিচ্ছি, অথচ ডি আর ই আপনার টাইমের মধ্যে তো কমপ্লিট করতে পারছেই না, তার থেকে বেশি সময় নিয়ে কাজ করতে, অথচ তাকেও 50 টাকা করে রেট দিচ্ছেন, আমাদেরও 50 টাকা রেট দিচ্ছেন, তাহলে কি করে হয়? তাহলে আমরা ওরই মতন 10 ঘন্টা ধরে কাজটা কমপ্লিট করলো, ঠিক আছে, আমরা ওদেরই মতন 10 ঘন্টা ধরে কাজটা কমপ্লিট করলো। তখন মালিক ভাবলো, সত্যি তো যে প্রত্যেকটা লেবারকে ওরা কম কাজ করছে, অথচ ওরাও যা রেট পাচ্ছে, এরা বেশি কাজ করছে, এরাও সেই রেট পাচ্ছে। তখন মালিক কী চাইবে, প্রত্যেকটা মালিকই চায় তার লেবারদেরকে খুশি, মালিক লেবারদের যত খুশি করবে তারা তত বেশি কিন্তু ভালোভাবে কাজ করবে, তাই তো? তখন মালিক একটা সিদ্ধান্ত নিল। কী সিদ্ধান্ত নিল? এবার থেকে যে খুব ভালো কাজ করে, ভালো কাজ মানে আমি যা টাইম ভেবে রেখেছি, টাইমের মধ্যে যে কটা মাল তৈরি করবো ভেবে রেখেছি, তৈরি হবে ভেবে রেখেছি, তার সেই মালটা যদি অথবা তার থেকে যদি কম সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারো, সেটাকে বলা হচ্ছে সে ভালো কাজ করছে। যদি করতে পারো, যে ভালো কাজ করবে তাকে কি করব, ওয়েজেস তো দেবোই, অর্থাৎ মজুরি তো দেবো, তার সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা জিনিস দেবো। সে এক্সট্রা বিভিন্ন জিনিস হতে পারে, তোমার প্রমোশন হতে পারে, বছরের শেষে কোনো গিফট হতে পারে, বা বোনাস হতে পারে। আমরা যেহেতু এই চ্যাপ্টারটা বোনাসের চ্যাপ্টার, তাই আমরা শুধু ভাববো বোনাস নিয়ে। তাহলে মালিক কী বললো, যে আমার টার্গেট, অর্থাৎ আমার টার্গেট কত, 8 ঘন্টায় 200টা, যে আমার টার্গেট ফুলফিল আপ করতে পারবে অথবা তার আগে কমপ্লিট করে দিতে পারবে, তাকে আমি কি দেবো, ওয়েজেস দেবো, তার সঙ্গে সঙ্গে কিছু বোনাস দেবো। কি বললাম, তাকে ওয়েজেস দেবো এবং তার সঙ্গে সঙ্গে কিছু দেবো বোনাস। আর যে আমার কাজ কমপ্লিট করতে টাইমের আগে, টার্গেট আগে কমপ্লিট করতে পারবে না, তাকে শুধুমাত্র ওয়েজেস দেবো, ঠিক আছে? তোমাদের এই মানে ক্লাস 12-এ যে কস্ট ট্যাক্সের বইয়ে, সেখানে যে তোমাদের অঙ্ক রয়েছে হেলস মানে টাইম রেট সিস্টেমে, সেখানে 2 জন ব্যবস্থাপকের নাম দেওয়া আছে, একজন হলো হ্যালসে আর একজন হলো রোয়ান। এরা 2 জন মিলে কোনো একটা কোম্পানির ম্যানেজার, অনেক দিন ধরে ম্যানেজার থাকার পর তারা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে তারা একটা বোনাস সিস্টেম তৈরি করেছে। কি বললাম, যে তোমাদের যে সিলেবাসে 2 জন ব্যবস্থাপকের নাম আছে, একজনের নাম হলো হ্যালসে আর একজনের নাম হলো রোয়ান। তারা অনেকদিন একটা কোম্পানিতে ব্যবস্থাপক ম্যানেজার পদে থাকার পর তারা একটা সিদ্ধান্তে আসেন, মানে কি, একটা বোনাসের সিস্টেম তৈরি করেন। সেটাই তোমাদের সিলেবাসে রয়েছে, সেটাই তোমাদেরকে করাবো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে হ্যালসেতে কীভাবে যে এক্সট্রা যে টাকাটা, অর্থাৎ যে বোনাসটা দিচ্ছে, সেটা কী পদ্ধতিতে করে। তারপরে দেখাবো রোয়ানে যে এক্সট্রা যে টাকাটা, অর্থাৎ যে বোনাস দিচ্ছে, সেটা কিভাবে করে। তো সবার প্রথমে তোমাদের দেখাই, হ্যালসেতে দেখাই তোমাদেরকে। তো দেখো, এই হ্যালসে আর রোয়ান প্ল্যান করানোর আগে তোমাদের একটা কথা বলে দিই, কেউ কিন্তু এই হ্যালসে আর রোয়ান প্ল্যানের মানে ফর্মুলা মুখস্থ করবে না। যদি তোমরা ফর্মুলা মুখস্থ করো, তাহলে পরীক্ষার সময় যদি একটুখানি ভুলে যাও, তাহলে দেখবে তোমরা অঙ্কটা নামাতে পারছো না। তো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে এই হ্যালসে আর রোয়ানকে এমনভাবে বুঝাবো, দেখবে কোনো ফর্মুলায় মুখস্থ করতে লাগবে না, একদম কোনো ফর্মুলা মুখস্থ নেই। তোমরা যদি একটু ভালো করে আমার এই বোঝানোটা দেখো, তাহলে দেখবে কোনো ফর্মুলা কিচ্ছু লাগবে না, একদম অঙ্কটা ইজি মনে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? তো দেখো, সবার প্রথমে তোমাদের কী বললাম, যে হ্যালসেতে কীভাবে বোনাস দেওয়া হয় সেটা তোমাদের। তাহলে আমি কি বললাম, যে বোনাস কখন দেবে, বোনাস তখনই দেবে যখন কোনো লেবার মালিকের টার্গেটের থেকে অথবা টার্গেটের আগে কাজটা কমপ্লিট করবে, অর্থাৎ যে ভালো কাজ করবে তাকে বোনাস দেবে, আর যে মালিকের টার্গেট পূর্ণ করতে পারবে না তাকে বোনাস দেবে না। তাহলে এখানে দেখো কে কে বোনাস পাচ্ছে, দেখো এ দেখো ওয়েজেস পাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে দেখো কতক্ষণ কাজ করার কথা, 8 ঘন্টা, কিন্তু সে কতক্ষণ কাজ করে দেখো, 6 ঘন্টা। সে কতক্ষণ কাজ করার কথা দেখো, 8 ঘন্টা, টোটাল কাজ করছে দেখো 6 ঘন্টা, মানে মালিকের 2 ঘন্টা সে
বাঁচি 2 ঘন্টা আগে দেখো কাজটা কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ 8 ঘন্টা করার কথা, কিন্তু সে কতক্ষণের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলেছে? 6 ঘন্টা। তাহলে মালিককে সে 2 ঘন্টা বাঁচিয়ে দিয়েছে, তাহলে সে কী পাবে? ওয়েজেস তো পাবেই, যেহেতু 2 ঘন্টা বাঁচিয়ে দিয়েছে, টাইমের আগে কাজটা কমপ্লিট করেছে, তাহলে সে কী পাবে? প্লাস বোনাসটা পাবে। ঠিক আছে, ওয়েজেস পাবে, তার সঙ্গে সঙ্গে কীভাবে পাবে? বোনাস পাবে। কী বললাম বুঝতে পেরেছো? কীভাবে হয়? তাহলে ওয়েজেস তাহলে কত হচ্ছে দেখো, আমি এখানটায় করছি, এটার পর আমি এইখানটায়, আচ্ছা নিচটায় মুছি। তাহলে সে কীভাবে পাচ্ছে দেখো? ওয়েজেস প্লাস বোনাস। তাহলে কীভাবে হচ্ছে দেখো? ওয়েজেস কতক্ষণ কাজ করেছে আপাতত? এই মুহূর্তে সে 6 ঘন্টা কাজ করেছে। কতক্ষণ কাজ করেছে দেখো? এই মুহূর্তে 6 ঘন্টা কাজ করে। তাহলে সবার প্রথমে যতক্ষণ কাজটা কমপ্লিট হয়েছে, আমি মানে এই 200টা মাল তৈরি করেছি আমি কতক্ষণ? 6 ঘন্টা। এবার বলছে আমাকে আমার মজুরিটা দিন। তাহলে কত দিচ্ছে দেখো? 6 ঘন্টার নর্মাল ওয়েজেস কত হয়? ওয়েজেস কত? 6 ঘন্টা সে কাজ করেছে, রেট কত ওর? 50 টাকা করে। তাহলে দেখো সে কত পাচ্ছে? এইটা সে তার ওয়েজেস পাচ্ছে। ভালো করে দেখো, সে ওয়েজেস পাচ্ছে কত? 6 ঘন্টা করেছে, সে 50 টাকা করে পাচ্ছে, তাই তো? এইবার দেখো, সে তো আমি কি বললাম যে টাইমের আগে কাজটা কমপ্লিট করেছে। কতটা আগে কমপ্লিট করেছে? 2 ঘন্টা কাজ করেছে, আগে কমপ্লিট করেছে, তার জন্য সে কী পাবে? এক্সট্রা বোনাসও পাবে। সে কী পাবে? বোনাস পাবে। এবার এলসে প্রিমিয়ামে বোনাসের নিয়মটা কি তোমরা ভালো করে বুঝে নাও। বলছে যে মালিকের টার্গেট থেকে যতটুকু সময় বাঁচাবে, কতটুকু সময় বাঁচিয়েছে দেখো ভালো করে? 2 ঘন্টা বাঁচিয়ে দিয়েছে মালিক। এই যদি 2 ঘন্টায় কাজ করতো, কত রেট হতো? ধরো এই যদি 2 ঘন্টা যদি কাজ করতো, রেট হতো কত? 50 টাকা করে। তার রেট হতো কত টাকা? 100 টাকা রেট হতো না? সে যদি আরও 2 ঘন্টা কাজ করতো, তাকে কত করে দিতে হতো? 50 টাকা করে দিতে হতো। কিন্তু সে কী করেছে? সে খুব স্পিড বলে সে 6 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করেছে, বাঁচিয়েছে কত? 2 ঘন্টা। এই 2 ঘন্টা যদি সে কাজ করতো, কতক্ষণ হতো? তার 50 টাকা। মালিক বলছে, মানে হেলসের নিয়মে মালিক বলছে যে যেহেতু তুমি এই 2 ঘন্টা কাজ করোনি, আমার 2 ঘন্টায় 100 টাকা তুমি বাঁচিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে আমি কি দেবো? এই 2 ঘন্টায় যে টাকাটা হওয়া উচিত, মানে যত টাকা হওয়া উচিত, তার 50% তুমি নেবে, 50% আমি নেব। কি বললাম? যে এই 2 ঘন্টায় যত টাকা হওয়া উচিত, তুমি আমার কত টাকা বাঁচিয়েছো দেখো? 100 টাকা বাঁচিয়ে দিয়েছো। তাহলে যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো, তাহলে তোমার এখানে কিছু ফেসিলিটি দরকার। কী ফেসিলিটি দরকার? যে এর অর্ধেকটা নেবে তুমি, অর্ধেকটা নেব আমি। তাহলে তার মানে কত নেব? 50% নেবে হচ্ছে শ্রমিক। শ্রমিক কত পাবে? 50% পাবে। কত পাচ্ছে দেখো? 50%। তাহলে কত হচ্ছে দেখো ক্যালকুলেট করে? 5 6 30, 300 টাকা প্লাস 5 দুগুণে 10, ক্যালকুলেট করে দেখো, এটা হবে 5 দুগুণে 100, তাহলে 50 টাকা। তাহলে তার মজুরি কত হচ্ছে দেখো? 350 টাকা। কত হচ্ছে দেখো? 350 টাকা। ঠিক আছে, এবারে বি কত হচ্ছে দেখো? এই নিয়ম অনুযায়ী বিও তো তোমার টার্গেটের আগে কাজটা কমপ্লিট করছে 7 ঘন্টায়, তাহলে সেও কি পাবে? ওয়েজেস তো পাবেই, তার সঙ্গে বোনাসও কিন্তু পাবে। কত বোনাস ওয়েজেস পাবে দেখো? 7 ঘন্টায় কাজটা কমপ্লিট করেছে, যতক্ষণে কাজটা কমপ্লিট করেছে, 7 ঘন্টায় কাজটা কমপ্লিট করেছে, কত? 50 টাকা করে। প্লাস সে বোনাস পাবে। কতক্ষণ বোনাস পাবে? কতটা টাইম বাঁচিয়েছে দেখো? টোটাল 8 ঘন্টা থেকে 7 ঘন্টা, মানে 1 ঘন্টা টাইম বাঁচিয়ে দিয়েছে। কতক্ষণ বাঁচিয়েছে? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা হওয়া উচিত কত ছিল? 50 টাকা করে। 50 টাকা হওয়া ছিল। কী বলেছিলাম? যে 1 ঘন্টায় যেই টাকাটা তুমি বাঁচিয়েছো, তার 50% মালিক নেবে, 50% কী নেবে? শ্রমিক, মালিক মানে লেবার নেবে। তাহলে 50%। ঠিক আছে, কত হচ্ছে এখানে আমি করি ক্যালকুলেট। 5 7 35, 350 প্লাস 50, 25 হচ্ছে 375 টাকা। কত হচ্ছে দেখো? 375 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? দেখো 375 টাকা আছে। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে মানে সি এরটা দেখাই। এবার দেখো সিটা দেখাই। সিটা এখানে দেখাই, এখানে দেখাই সিটা, কোনো জায়গা ধরবে না। সিটা দেখো, সি কত পাচ্ছে? সি তো ওয়েজেস পাচ্ছে। ভালো করে দেখো, ওয়েজেস পাচ্ছে। এবার দেখো সি কি কোনো টাইম বাঁচাতে পেরেছে? সি কোনো টাইম বাঁচাতে পারি? শূন্য, মানে টাইমে কমপ্লিট করেছে। তাহলে নিশ্চয়ই ওকেও বোনাস দেবে না। তাহলে ওকে কি দেবে? বোনাস দেবে না। তাহলে ওর রেট, ওর মানে ওর বিয়ে কত হওয়া উচিত? আমি এখানেই করছি। তাহলে ওর কত হওয়া উচিত দেখো? তোমার 8 ঘন্টা ইন্টু 50, 5 8
40, 400 টাকা। কত হওয়া উচিত? 400 টাকা। ডি, ডি ভালো করে লেখা দেখো, ডিও কিন্তু কোনো টাইম বাঁচায়নি। আচ্ছা তোমাদের একটা জিনিস বলে দিই, ওখানে মানে যখন আমি বোঝাচ্ছিলাম একটু ভুল বলেছিলাম, যে টাইম বাঁচাতে পারবে না, একদমই টাইম বাঁচাতে পারবে, অর্থাৎ এ বি সি বলেছিলাম, সি হবে না, এ আর বি হবে, কারণ সি তো কোনো টাইম বাঁচাতে পারেনি। যে টাইম বাঁচাতে পারবে তারই মজুরি কী হবে? সেই শুধুমাত্র বোনাস পাবে, যে টাইম বাঁচাতে পারবে। আর যে টাইম বাঁচাতে পারবে না তার কোনো বোনাস হবে না। যেহেতু আমি ওখানে বারবার করে সি বলেছিলাম, সি কোনো টাইম বাঁচাতে পারেনি, তাই জন্য সি কোনো বোনাস পাবে না। তোমাদের বোঝানোর সময় বলেছিলাম, একটু ভুল বলেছিলাম, যে সি কিন্তু কোনো বোনাস পাবে না। এবার দেখো ডি, দেখো ভালো করে দেখো, ডি কতক্ষণ কাজ করেছে দেখো, ডি তো কোনো টাইম বাঁচেনি, তাহলে ডিও শুধুমাত্র ওয়েজেস পাবে। কতক্ষণ? 9 × 50, 5 নং 45, 450 টাকা। ই দেখো কতক্ষণ কাজ করেছে? 10 ঘন্টা। কত করে পাবে? 50 টাকা করে। কত পাচ্ছে দেখো? 500 টাকা। কত পাচ্ছে দেখো? 500 টাকা। বুঝতে পেরেছো? এইবার দেখো ভালো করে, তোমাদের মনে একটা জিনিস হতে পারে যে কি করে হলো স্যার, ই তো সব থেকে খারাপ কাজ করেছে, অথচ ই 500 টাকা পাচ্ছে, এ সব থেকে ভালো কাজ করেছে, অথচ এ কত পাচ্ছে দেখো? 350 টাকা। এ কত পাচ্ছে দেখো? 350 টাকা। ভালো করে লক্ষ্য করে দেখো, এ কত পাচ্ছে? 350 টাকা। আর ই সব থেকে খারাপ কাজ করেছে, মানে সে টাইম বাঁচাতে তো পারিনি, তার জন্য খারাপ কাজে ধরো, সে কত পাচ্ছে? 500 টাকা। তাহলে কি করে হলো স্যার? এ কম পাচ্ছে কেন? ভালো করে লক্ষ্য করে দেখো, এ কতক্ষণের মানে স্যালারি নিচ্ছে? এ নিচ্ছে কিন্তু ওয়েজেস নিচ্ছে কত? 10 ঘন্টা। 10 ঘন্টার মজুরি কত নিচ্ছে দেখো? 500 টাকা। আর এ কতক্ষণের নিচ্ছে দেখো, ভালো করে দেখো, এ নিচ্ছে কিন্তু 6 ঘন্টার, মানে 6 ঘন্টার ওয়েজেস নিচ্ছে। এ যদি 10 ঘন্টা কাজ করতেও, ধরো এ যদি আরও যদি 4 ঘন্টা, এখন তো 4 ঘন্টা আছে হাতে, ও যদি ধরো 10 ঘন্টায় 6 ঘন্টায় সে কত নিয়েছে? 350 টাকা। ভালো করে লক্ষ্য করে 6 ঘন্টায় নিয়েছে সে 350 টাকা। তাহলে এখনও তো তার কাছে 4 ঘন্টা সময় আছে, মানে 10 ঘন্টা যদি সে কাজ করে, তাহলে দেখো আরও যদি কাজ করে, তাহলে 4 × 50, 4 × 5 = 20। কত করে পাচ্ছে দেখো? 300, 550 টাকা পাচ্ছে। এ কত পাচ্ছে? 500। আর এই 10 ঘন্টা কত পাচ্ছে দেখো? 550 টাকা। অর্থাৎ এ আপাতত এই 350 টাকা কতক্ষণ সময়ের জন্য পাচ্ছে? 6 ঘন্টায়। এখনও তো তার 4 ঘন্টা হাতে আছে। সে যদি মনে করো আমি এ যতটুকু কাজ করি ততটুকু আমিও 10 ঘন্টা কাজ করবো, তাহলে দেখো এ 10 ঘন্টা কাজ পাচ্ছে 500 টাকা। এবার দেখো এ যদি 4 ঘন্টা কাজ করে পেয়েছে কত? আপাতত 350 টাকা। এখনও কতক্ষণ বাকি আছে? তার 10 ঘন্টা হতে 4 ঘন্টা বাকি আছে। সেই 4 ঘন্টা যদি কোনো ভালো পায় না, ধীরে ধীরেই কাজ করে, তাহলে সে দেখো 50 টাকা রেট পাবে। কত করে পাবে? 200 টাকা। তাহলে সে টোটাল পাবে কত দেখো? 550 টাকা সে পাবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে পাচ্ছিল কত? এ পাচ্ছে কত? 500 10 ঘন্টায় কত পাচ্ছে? 550। কী বললাম বুঝতে পেরেছো? সেমভাবে যদি আমি বিটাকেও ভাবি, বি আপাতত কত পাচ্ছে দেখো? বি আপাতত পেয়েছে ধরো, এখানে ধরো করছি, বি ধরো পেয়েছে ধরো 375 টাকা। ধরো পেয়েছে কত? 375 টাকা। 7 ঘন্টাতে পেয়েছে। এটা কতক্ষণে পেয়েছে দেখো? ভালো করে লক্ষ্য করে দেখা, কিন্তু মাত্র 7 ঘন্টায় পেয়েছে। এখনও তার হাতে 3 ঘন্টা সময় আছে। তার মানে সে যদি আরও 3 ঘন্টা কাজ করে, সেখানে যদি নর্মালি কাজ করে 3 × 5 = 15, 150, তাহলে টোটাল সে পাবে 300, 425 টাকা হচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে দেখো? 425 টাকা হচ্ছে। ভালো করে দেখো, 300, তাহলে দেখো 400 বলি, সরি 525 টাকা, সরি 525 টাকা হচ্ছে। তাহলে দেখো এ পাচ্ছে কত 10 ঘন্টায়? 500 টাকা। এ পাচ্ছে কত? 525 টাকা। অর্থাৎ এটা কিন্তু এই যে জিনিসটা করেছি আমরা, এটা যেটা করেছি সেটা কিন্তু মাত্র 6 ঘন্টার মজুরি। কিন্তু এটা কিন্তু 6 ঘন্টার মজুরি, বারবার করে বলছি, এটা কিন্তু 6 ঘন্টার মজুরি। ঠিক আছে? এটা কিন্তু 6 ঘন্টার মজুরি। আর এটা হচ্ছে 7 ঘন্টার মজুরি। তার মানে ওরা যদি ওই টাইমে আরও কাজ করতো, নর্মাল কাজ করলেও ওর থেকে বেশি পাবে। তোমাদের মনে হতে পারে আমি যেমন বললাম যে এরা কেন বেশি পাচ্ছে, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এটা গেল হলো হেলসি। এবার তোমাদেরকে রোয়ান প্ল্যানটা দেখাই, কিছুই না, রোয়ান প্ল্যানটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তাহলে দেখো রোয়ান প্ল্যানে কীভাবে বোনাস হয়। কি বললাম? রোয়ান প্ল্যানে দেখো, তাহলে সে একই রকমভাবে করি, এ যেহেতু টাইম বাঁচিয়েছে তাহলে ওয়েজেস পাবে প্লাস বোনাস পাবে। ওয়েজেস তো সবার ক্ষেত্রেই এক হয়ে থাকে। ওয়েজেস তাহলে কত হচ্ছে ভালো করে দেখো, ওয়েজেস কত হচ্ছে দেখো, ওয়েজেস হচ্ছে কত? এর 6 ঘন্টা কাজ করেছে, তার মজুরি চাইছে 50 টাকা করে। ঠিক আছে? তার মজুরি চাইছে কত? 50 টাকা করে। এটা গেল ওয়েজেস। এবারে যেহেতু সে ভালো কাজ করেছে, টাইম বাঁচিয়েছে, তার জন্য সে কী পাবে? বোনাস। বোনাসটা কী দেখো, এইখানে আগেরই অঙ্কেরই মতন। আগের অঙ্কটা কী ছিল আমি একটু এই জায়গাটায় লিখি। আগের অঙ্কটায় ছিল কি, যে যতটুকু টাইম বাঁচাবে, কতটুকু টাইম বাঁচিয়েছে? 2 ঘন্টা। ভালো কথা, এখানে ব্যাকেটটা দেবো না, খালি আগের অঙ্কটারই মতন আমি ফর্মুলা, যতক্ষণ সে টাইম বাঁচিয়েছে
তার রেট কত হওয়া উচিত? 50 টাকা করে। ভালো করে দেখো, যতক্ষণ সে টাইম বাঁচিয়েছে তার রেট কত? 50 টাকা। আগের অঙ্কতে কী বলছিলাম? যা হওয়া উচিত তার 50%। এটা আগের অঙ্কটাতে, এইটা দেখো, এটা ছিল আগের অঙ্কটাতে। তোমাদের শুধু একটুখানি জিনিস এটা কেন এই অঙ্কটাতে মনে রাখতে হবে, বোনাসটা, যে আগের অঙ্কটা গেছিলাম যতটুকু সে টাইম বাঁচিয়েছে তার যা রেট হয়, মানে যতটা টাকা হয় তার 50% মালিক নেবে, 50% লেবার নেবে। ঠিক আছে, এইখানে সেম এত অবধি যা আছে তাই করবে। এই 50%-এর বদলে, এই 50%-এর বদলে শুধু চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? T/S। ভালো করে খেয়াল রাখো, এইটা তোমরা খালি লিখবে, ফর্মুলাটা খালি এই জিনিসটাই খালি তোমাদের মনে রাখতে হবে। আগের অঙ্কটার মতন 50% যেমন করেছিলে, যেমন 50% করেছিলে, মানে এই অবধি করেছিলে কি, এটা 50% করেছিলে, তাই তো? দেখো, এটা 50% করেছিল, এটাকে কী করলাম? কেটে দিলাম, এখানে বসাবো না। এটার বদলে আমি কি বসাবো? এটার বদলে বসাবো আমি T/S। দেখো, অঙ্কটা শুধু এইটুখানি তোমাদের মনে রাখতে হবে, যে অর্থাৎ টি মানে হচ্ছে টাইম টেকেন, মানে কতটুকু সময় নিয়েছে। এস মানে হচ্ছে মানে কতটা টাইম তোমাকে দেয়া হয়েছে কাজটা করার জন্য। এস মানে হচ্ছে তোমার কতটা টাইম, তোমার সময় দেয়া হয়েছে। এই যে 8 ঘন্টা তোমাকে সময় দেওয়া আছে। টি টাইম টেকেন মানে কতটা, তুমি কত টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করেছো, মানে টাইম টেকেন। এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, টি মানে হচ্ছে টাইম টেকেন। অর্থাৎ যা আছে অঙ্কটার মধ্যে সেমই করবো, শুধু এখানে কী বসাবে? T/S, আর কিচ্ছু না, অঙ্কের মধ্যে T/S বসাবে। এইবার একটু অঙ্কের মধ্যে কী করবে? এই এসটাকে কী করবে? এর তলায় সবসময় বসাবে। এই এসটাকে না এই টাইম সেভের তলায় বসাতে হয়। ঠিক আছে, এখানে বসালেও অসুবিধা নেই, কিন্তু টাইমটাকে টাইম সেভের তলায় বসাবে। বারবার করে বলে দিই যে এই অঙ্কটার মধ্যে পার্থক্য কী। ওখানে 50%টা বসাবো না, মানে এখানে 50% ছিল, তার বদলে কী লিখবে? এখানে তোমরা T/S লিখবে। এই লাইনটাতে দেখো কী লিখবে? T/S। ঠিক আছে, পরীক্ষার হলে কীভাবে করবে দেখো, এখানে লিখবে T/S, তারপর লাইনটা আর একবার করবে। কীভাবে করবে? 6 × 50, আমি আরও একবার করছি, প্লাস 2 × 50। এই টিটা এখানেই বসাবে, আর এসটা কী করবে? এর তলায় বসাবে। এসটা বসাবে এর তলায়, আর টিটা যেমন আছে তেমন, মানে কিছুই না, এসটাকে এর তলায় বসাবে। ফর্মুলাটা মনে রাখার জন্য শুধু এইটুকুনি মনে রাখবে, 50%-এর বদলে কী বসাবে? T/S। অর্থাৎ টাইম সেভকে স্ট্যান্ডার্ড টাইম দিয়ে ভাগ করবে, ওটা কিচ্ছু দরকার নেই, তোমরা শুধু এইটুকুনি মনে রাখবে T/S, মানে 50%-এর বদলে কী বসাবো? রোয়ানে T/S। তাহলে টিটা এখানেই বসাবে, আর এসটা কী করবে? এর তলায় নিয়ে চলে আসবে। এস মানে কত বললাম? টোটাল সময় নিয়েছে কত? 8 ঘন্টা। আর টি মানে হচ্ছে টাইম টেকেন, কত সময় নিয়েছে টাইম টেকেন? 6 ঘন্টা। ভালো করে বুঝে নাও। তাহলে আমি বললাম T/Sটাকে তোমরা লিখে নেবে, লাইনটাকে আবার কেটে দেবে। পরীক্ষার হলে তোমরা যদি মনে করো এটাকে রাফে করে নেবে আগে, এই T/Sটা এখানেও করতে পারো যদি মনে রাখতে পারো, ভালো কথা। নাহলে কী লিখলাম? এই T/S লিখে পরের লাইনে কী করবে? এসটাকে বসাবে টাইম সেভের তলায়, আর টিটাকে বসাবে এখানে। যদিও এখানে বসাও তাও অসুবিধা নেই, উত্তর একই বেরাবে, অসুবিধা নেই। এখানে না বসিয়ে তোমার এসটাকে সবসময় টাইম সেভের তলায় বসাবে, আর টিটাকে এখানেই বসিয়ে দেবে। কী বোঝালাম? যে টিটাকে তোমরা এখানেই বসাবে, টিটাকে এখানে বসাবে, এসটাকে শুধু এই টাইম সেভের তলায় নিয়ে আসবে। আর অঙ্কের মধ্যে কিছু পার্থক্য নেই, শুধু মনে রাখার কি 50%-এর বদলে কী আসছে? দেখো T/S আসছে। 50%-এর বদলে আসছে কি? T/S। এসটা চলে যাবে এই তলায়, টিটা এখানে বসবে, মানে পরের লাইনে এটা করে এটা মুছে দেবে। এটা তোমাদের মনে রাখার জন্য, এটা তোমরা কেটে দিতে পারো বা রাফে তোমরা এটাকে লিখতে পারো। কি বললাম? যে T/50%-এর বদলে কী লিখবে? T/S। এইটা খালি মনে রাখবে রোয়ান প্ল্যানের বেলা। কি? T/S। এসটা সবসময় টাইম সেভের তলায় বসে, আর টিটা বসে এখানে। টি মানে হচ্ছে টাইম টেকেন, এস মানে হচ্ছে মানে স্ট্যান্ডার্ড টাইম, টি মানে হচ্ছে মালিক, মানে কতটা সময় কাজ করতে নিয়েছে, মানে টাইম টেকেন মানে কতটা সময় নিয়েছে কাজ করতে, আর এস মানে টোটাল কতটা সময় ধরে কাজটা করতে দেওয়া হয়েছে। ব্যাস, এবার ক্যালকুলেট করব। 5 × 6 = 30, প্লাস এটা কত হচ্ছে দেখি একটু ক্যালকুলেট করে কত হচ্ছে। 2 × 50 × 6 / 8, 75। কত বেরালো? 375 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? দেখো কিভাবে করলাম। তাহলে আমি কি বললাম, হ্যালসেতে যে নিয়মটা সেটা কি হলো, মানে 50% মানে যতটুকু টাইম আমি বাঁচাতে পেরেছি, অর্থাৎ 2 ঘন্টা বাঁচাতে পেরেছি, তার যা রেট হয় 50%, তার যা রেট হয় তার 50% মালিক নেবে, আর বাকিটা কি নেবে? লেবার নেবে, মানে শ্রমিক নেবে। আর রোয়ান প্ল্যানে কি
সেম একই 2/50 সেমই লিখবে, ঠিক আছে, গুণ এখানে কি লিখবে, এই 50%-এর বদলে রোয়ানে কি চলে আসবে, T/S। শুধু এটা মনে রাখার জন্য, অ্যাকচুয়ালি হবে কিন্তু এসটা এর তলা আসবে, অত মনে রাখার দোকানে কার তলায় আসবে। প্রথমে কি বসিয়ে দেবে তোমরা, পরীক্ষার হলে আগে T/S মনে মনে লিখে নেবে, এটা দরকার হলে রাফে লিখে নেবে, লিখে তারপরের লাইন এবার যখন তোমরা অরিজিনালটা এখানে বসাতে যাবে তখন তুমি এর তলায় এসটা এর তলায় বসাবে। এই যে এসটা এর তলায় বসালাম, এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, টি মানে হচ্ছে টাইম টেকেন, অর্থাৎ টি মানে হচ্ছে 6। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তো তোমাদেরকে কয়েকটা অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসটাকে আরো ভালো করে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো 2015 সালে তোমাদের দুটো অঙ্ক, এরকম ধরনের দুটো অঙ্ক হয়েছে, হেলসে আর রোয়ানের দুটো অঙ্ক ছিল। তো প্রথম যে অঙ্কটা সেটা আগে করাই, দেখো কি বলেছে, দ্য স্ট্যান্ডার্ড টাইম ফিক্সড ফর কমপ্লিশন অফ এ জব ইজ 25 আওয়ার। বলছে একটা মানে মানে জায়গায় কাজ করতে টোটাল সময় মানে সময় দিয়েছে মালিক কতটুকু, যে 25 ঘন্টা ধরে কাজ করা, মানে ওখানে টোটাল কাজ করা হয় কতক্ষণ, 25 ঘন্টা ধরে। দ্য গ্যারান্টেড রেট অফ ওয়েজেস ইজ 5 পার আওয়ার, মানে মানে ওয়েজেস রেট কত দেওয়া হচ্ছে, 5 টাকা পার আওয়ার। দ্য জব হ্যাজ অ্যাকচুয়ালি কমপ্লিটেড ইন 17 আওয়ার্স বাই এ ওয়ার্কার। কিন্তু সেই ওয়ার্কারটা সেই কাজটা মানে কাজটা করতে কত সময় দেওয়া হয়েছিল, 25 ঘন্টা, কিন্তু সেই ওয়ার্কারটা অর্থাৎ সেই শ্রমিকটা সেই কাজটা 17 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছে। কতক্ষণের মধ্যে কমপ্লিট করে ফেলেছে, 17 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছে। Compute the total earning and effective rate of earning per hour of the worker under HALSE premium bonus plan আর রোয়ান প্রিমিয়াম বোনাস প্ল্যান। দুটো পদ্ধতিতে, HALSE আর রোয়ান দুটো পদ্ধতিতে তোমাদেরকে বোনাসের নিয়মটা বের করতে বলেছে। কিভাবে বলেছে, তাহলে আমরা সবার প্রথমে যা যা দেয়া আছে অঙ্কের মধ্যে, সবসময় বলেছি অঙ্কের মধ্যে যা যা দেয়া আছে সেটা তোমাদের অঙ্কের মধ্যে টুকতে হবে। কি কি দেয়া আছে অঙ্কের মধ্যে আমরা দেখি। সবার প্রথমে যেটা দেয়া আছে সেটা দেখো, তোমাদের দেয়া আছে দেখো তোমার টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম, যা ইচ্ছা লিখতে পারো, টাইম অ্যালাউড, স্ট্যান্ডার্ড টাইম, অ্যাকচুয়াল টাইম টেকেন, সব এই তোমার টাইম অ্যালাউড আর স্ট্যান্ডার্ড টাইম একই কথা। টাইম অ্যালাউড, টাইম অ্যালাউড, টাইম অ্যালাউড কত নিয়েছে দেখো, টাইম অ্যালাউড মানে মালিক কতটা সময় ধরে কাজটা করতে দিয়েছে। দেখো কাজটা করতে দিয়েছে, দেখো মালিক 25 ঘন্টা ধরে তোমাকে কাজটা করতে দিয়েছে। কত সময় ধরে, 25 আওয়ার। ঠিক আছে, আচ্ছা, টাইম টেকেন, তুমি কত সময় নিয়েছো কাজটা কমপ্লিট করতে, টাইম টেকেন, এই জিনিসটা লিখবে। তাহলে তুমি কত সময় নিয়েছো কাজটা কমপ্লিট করতে, দেখো তুমি সময় নিয়েছো কতক্ষণ ধরে, 17 ঘন্টা নিয়েছো তুমি সময়। কতক্ষণ সময় নিয়েছো তুমি, 17 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তুমি কতটুকু টাইম বাঁচিয়েছো আগে দেখো, তাহলে টাইম বাঁচালে কত, টাইম সেভ, তুমি কতটুকু সময় বাঁচালে দেখো, 25 মাইনাস 17, 25 মাইনাস 17, তাহলে কত হচ্ছে দেখো, 8 7 15, 8 ঘন্টা তুমি বাঁচিয়েছো। তাহলে মালিক তোমাকে কাজটা কমপ্লিট করতে বলেছে 25 ঘন্টার মধ্যে, কোনো একটা কাজ তোমাকে 25 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে বলেছিল, কিন্তু তুমি তার আগে মানে 17 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলেছো। তুমি তার জন্য 8 ঘন্টা তুমি মালিককে বাঁচিয়ে দিয়েছো। তার জন্য তোমাকে ওয়েজেস রেট পার আওয়ার, ওয়েজেস রেট পার আওয়ার কত টাকা দিয়েছে, তোমার ওয়েজেস রেট দিয়েছে দেখো 5 টাকা। কত টাকা দিয়েছে দেখো, 5 টাকা করে তোমাকে পার 1 ঘন্টায় দেবে। ঠিক আছে, তোমাকে দুটো নিয়মেই বের করতে হবে, যেটা হচ্ছে HALSE বোনাস প্ল্যান, HALSE প্রিমিয়াম প্ল্যান, প্রিমিয়াম বোনাস প্ল্যান, আর একটা হলো রোয়ান প্রিমিয়াম বোনাস প্ল্যান। তাহলে প্রথমে আমি HALSE বের করি। HALSE প্রিমিয়াম বোনাস প্ল্যান, সরি HALSE প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, নিয়ে নিচে লিখবে টোটাল আর্নিং, টোটাল আর্নিং, টোটাল HALSE প্রিমিয়ামে টোটাল আর্নিং কত তোমাকে বের করতে বলেছে। টোটাল আর্নিং কত হয়েছে দেখো, তাহলে আমি কি বলেছিলাম যে টোটাল আর্নিং মানে কত টাকা, তাহলে তার ইয়ে দেওয়া হচ্ছে কি হবে, যেহেতু সে টাইম ওয়েজেস তো পাবেই, সে কী পাবে ওয়েজেস, আচ্ছা অন্য পেনেন একালিতে দেখ কী লিখবো তাহলে, ওয়েজেস প্লাস
বোনাস, ওয়েজেস প্লাস বোনাস দুটোই সে পাবে। তাহলে কত পাচ্ছে দেখো, ওয়েজেস কত তার, ওয়েজেস হচ্ছে দেখো এই ওয়েজেস কত হচ্ছে তার, সে কতক্ষণ কাজ করেছে 17, যতক্ষণ কাজ করবে ততক্ষণেরই সে কিন্তু ওয়েজেসটা মানে মজুরিটা চাইবে। আপাতত কতক্ষণ কাজ কমপ্লিট করে ফেলেছে 17 ঘন্টা, বলছে আমাকে মজুরি দিন। তাহলে 17 ঘন্টা সে কাজ করেছে, ঠিক আছে। 17 ঘন্টার মজুরি কত, রেট কত 5 টাকা করে, কত করে রেট 5 টাকা করে। এবার আমি কি বললাম যে এ মালিকের যা টার্গেট দিচ্ছ টার্গেটের আগে কাজটা কমপ্লিট করেছে, তাহলে কি পাবে, বোনাস পাবে। তাহলে বোনাস কত পাচ্ছে, বোনাস পাচ্ছে যদি হ্যালসের নিয়মে হয় বোনাস কীভাবে পাচ্ছে দেখো, বোনাস পাচ্ছে দেখো যতটুকু টাইম বাঁচিয়েছে তার মজুরি হওয়া উচিত এইটা, এর 50% নেবে এই ওয়ার্কারটা। অর্থাৎ যতটুকু টাইম বাঁচিয়েছে মানে কতটুকু টাইম বাঁচিয়েছে, 8 ঘন্টা টাইম বাঁচিয়েছে। এই যে টাইমটুকু সে বাঁচিয়েছে তার যা রেট মানে তার যা টাকা হওয়া রেট হওয়া উচিত 5 টাকা করে রেট, তার যা টাকা হওয়া উচিত তার, সে তো কাজ করেনি 8 ঘন্টা, তার যা টাকা হওয়া উচিত তার 50% নেবে মালিক, 50% নেবে সেই ওয়ার্কারটা। কি বললাম বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেট করে দেখি কত হচ্ছে, ক্যালকুলেশন করে দেখি কত হচ্ছে। আমি এই জায়গাটায় করছি, আচ্ছা এখানে করি কত হচ্ছে দেখি আমি, 17 × 5 50, ভুল হয়েছে, 17 × 5 85 প্লাস এখানে করছে 5 × 8 = 40, তাই তো, ও সরি কত হচ্ছে দেখো, এটা 5 × 8 = 40 টাকার 50% মানে অর্ধেক করলে হবে দেখো 20 টাকা। তাহলে কত দাঁড়াচ্ছে, আমি অ্যান্সারটা এখানে লিখছি, জায়গা যেহেতু এখানে লিখছি, কত হচ্ছে দেখো 105 টাকা। কত হয়েছে দেখো 100, টোটাল আর্নিং সে কত টাকা মানে ওয়েজেস পাচ্ছে দেখো, আজ 17 ঘন্টা কাজ করার পর সে ওয়েজেস কত করে পাচ্ছে, পাচ্ছে কত দেখো, মানে এমনি নর্মালে 85 টাকা, তার সঙ্গে এক্সট্রা সে বোনাস পাচ্ছে 20 টাকা, টোটাল পাচ্ছে কত দেখো 105 টাকা। কত পাচ্ছে 105 টাকা। এবার দেখো আরেকটা জিনিস বলেছে, সেটা বলেছে তোমার কত, যে হয়ে গেল এই যে এফেক্টিভ, এই যে বলেছে দেখো এফেক্টিভ রেট অফ পার আওয়ার, মানে কি এটা সে কতক্ষণে পাচ্ছে 17 ঘন্টায় সে পাচ্ছে কত দেখো 105 ঘন্টা। এবার তোমাকে বলছে তাহলে যদি সে 1 ঘন্টা কাজ করতো তাহলে ওয়েজেস প্লাস বোনাস কত হতো, তাহলে এটাকে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে বলছে যে টোটাল দেখো মানে 1 ঘন্টা যদি কাজ করতো মানে 17 ঘন্টায় সে ওয়েজেস আর মজুরি নিয়ে ওয়েজেস আর বোনাস নিয়ে সে কত পাচ্ছে 105 টাকা, কতক্ষণে 17 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় সে ওয়েজেস আর মজুরি কত হবে সেটার হিসাব তুমি করো। তাহলে আমি যদি করি, আমি এখানটায় করছি, এই জায়গাটায় করছি, তাহলে দেখো তোমার কত হচ্ছে, লিখছি আমি এফেক্টিভ রেট অফ আর্নিং পার আওয়ার। তাহলে দেখো আমি নিচটা যেহেতু জায়গা ধরিনি তাই উপরটায় মুছে করছি দেখো। তাহলে দেখো কি বললাম যে 17 ঘন্টা কাজ করার পর তার ওয়েজেস প্লাস বোনাস কত হচ্ছে দেখো 105 টাকা। তাহলে মানে হিসাব করো 1 ঘন্টা যদি সে মানে 1 ঘন্টার হিসাব করো যে 1 ঘন্টায় ওয়েজেস প্লাস বোনাস কত হয়। তাহলে কি করব, এটা কতক্ষণে পেয়েছিলাম 105 টাকা পেয়েছিলাম, কতক্ষণে 17 ঘন্টা। আমি যদি ঐকিক নিয়মে ভাবি দেখো 17 ঘন্টায় পাই 85 টাকা, তাহলে 1 ঘন্টায় পাই কীভাবে করো 17 ঘন্টায় পাই আমি কত মানে ওয়েজেস প্লাস বোনাস 105 টাকা, তাই তো। তাহলে 1 ঘন্টায় পাই কীভাবে 105/17 হয়, তাহলে আমি এখানে বসাই 105/17 কত হচ্ছে দেখি, 105/17 6 টাকা 18 পয়সা দিলাম, 6 টাকা 18 পয়সা ধরে নিলাম। টাকা 18 পয়সা। কি বললাম বুঝতে পেরেছো? তো এটা হলো কি হলো, এটা করলাম আমি কিসে না হেলসে বোনাস প্ল্যান, হেলসে প্রিমিয়াম প্ল্যানে, ঠিক আছে। এইবার আমি করব তোমাদের কিসে না
রো 1 প্রিমিয়াম প্ল্যান, এটা তাহলে তোমার কিসে বেরালো, হ্যালসে প্রিমিয়াম প্ল্যানে বেরালো। ঠিক আছে, এইবার আমি এটাকে রো 1 প্রিমিয়াম প্ল্যানে বের করব। তো এবার দেখো, এবার কিসে করাবো তোমাদেরকে, রো 1 প্রিমিয়াম প্ল্যানে করাবো। দেখো কীভাবে, দেখো রো 1 প্রিমিয়াম প্ল্যানে করবো একই জিনিস, এখানেও তো টাইম বাঁচিয়েছে যেহেতু, তাহলে এ বোনাস মানে ওয়েজেস পাবে প্লাস বোনাস পাবে। তাহলে ওয়েজেস কত, ওয়েজেস আগেরটারই মতন 17 ঘন্টা সে কাজ করেছে, তার রেট হচ্ছে 5 টাকা করে, প্লাস বোনাস, বোনাসে বলে আমি কি বললাম, যতটুকু টাইম বাঁচিয়েছে আমি এখানে লিখে নিই, আগের অঙ্কটার মতন যতটুকু টাইম বাঁচিয়েছে আমি এখানে লিখছি, যতটুকু টাইম বাঁচিয়েছে আমি বোঝার জন্য লিখছি আগে, সে টাইম বাঁচিয়েছে কত, 8 ঘন্টা, আগের অঙ্কটার মতন, তার রেট কত 5 টাকা করে। আগের অঙ্কটা কী করতাম, এবার কী করতাম, এর 50% মালিক নেবে, 50% এ নেবে, তাই তো করতাম আগের অঙ্কটাতে। আমি কি বলেছিলাম যে রো 1-এ এটা লিখবে মানে বোঝার জন্য, মানে যদি ভুলে যাও, মনে রাখতে তো পারবে না, যদি ভুলে যাও তাহলে কি করবে, যেটা বাদ মানে এই যে 50%-এর বদলে, এই 50%-এর বদলে কি লিখবে, T/S, এই 50%-এর বদলে কি আসবে, T/S, মনে থাকবে। তাহলে এসটা কি বলেছিলাম কার তলায় বসে, এর তলায় বসে, আর টিটা যেখানে আছে সেখানেই থাকবে, শুধু এসটাকে এখানে এর তলায় বসিয়ে দেবে। আমি এখানে মুছে দিচ্ছি, তোমরা কি করবে, দরকার হলে এটাকে রাফে লিখবে, তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে আমি এটাকে মুছে দিই, এসটাকে মুছে দিই, এসটা কোথায় বসাবো, এর তলায় বসালাম। এস মানে কত আমি বলেছিলাম, এস মানে হচ্ছে টাইম অ্যালাউড, এটা হচ্ছে এস আর এটা হচ্ছে টি। তাহলে কতটা সময় নিয়েছে, টি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, তাহলে কতটা সময় নিয়েছে সে কাজটা করতে সময় নিয়েছে, তাই মালিক কতটা টাইম দিয়েছে তাকে কাজ করার জন্য, 25 ঘন্টা তাকে সময় দিয়েছে। ঠিক আছে, সে কাজটা কতক্ষণের মধ্যে কমপ্লিট করেছে, দেখো 17 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করেছে। আমি কি বললাম, ফর্মুলাটা দ্বিতীয় যে মানে রো 1-এ যে ফর্মুলাটা মনে রাখার উপায়টা কি, অত কিছু ভাবনা চিন্তা বা কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, যা আছে তুমি হ্যালসের প্রিমিয়ামের যে বোনাসটা অবধি টুকবে, টোকার পর মানে অঙ্কটা টোকার পর পরীক্ষার হলে বা যে কোনো সময় তুমি যখন পড়বে কী করবে, 50%টাকে কেটে দেবে, কেটে দিয়ে তার বদলে রো 1-এ কী আছে, T/S, T/S। তাহলে শুধু কি মনে রাখতে হবে, T/S, এসটা কোথায় বসবে না টাইম সেভের তলায়, আর টিটা যেখানে আছে সেখানেই বসে যাবে। তাহলে এবার ক্যালকুলেট করে দেখি কত হচ্ছে, 17 × 5 85 হবে এটা, প্লাস এটা কত হচ্ছে দেখি, 8 × 5 × 17 ডিভাইডেড বাই 25, 27.2 পয়সা। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি, এখানটায় লিখছি, তাহলে 85 প্লাস 27.2, 112 টাকা 20 পয়সা, 112 টাকা 20 পয়সা বেরালো। তাহলে কত বেরালো, 17 ঘন্টায় রো 1 প্রিমিয়ামে বোনাস সহ, তাহলে তার কত হচ্ছে দেখো, রো 1 প্রিমিয়ামে তার বোনাস সহ কত টাকা হলো দেখো, হেলসিতে দিয়েছিল কত টাকা পেয়েছিল, তার 105 টাকা, আর রো 1-এ কত হচ্ছে দেখো, তার ওয়েজেসটা তো 85 আর বোনাসটা কত হলো দেখো, বোনাসটা এখানে হলো দেখো 27 টাকা 20 পয়সা। তাহলে টোটাল ওয়েজেস আর বোনাস নিয়ে সে কত পাচ্ছে দেখো, 17 ঘন্টা পর 112 টাকা 20 পয়সা। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে এবার 1 ঘন্টায় তাহলে দেখি কত, 1 ঘন্টা অনুযায়ী সে আগের অঙ্কের মতন, তাহলে এফেক্টিভ রেট অফ আর্নিং পার আওয়ার, তাহলে টোটাল ঐকিক নিয়মে যদি ভাবো, বলেছিলাম আগেরটা 112 ডিভাইড বাই 2, অর্থাৎ 17 ঘন্টায় সে পায় হচ্ছে 112 টাকা 20 পয়সা, 1 ঘন্টায় এটা ভাগ হয়ে যাবে ডিভাইড বাই 17, অর্থাৎ এটা 17 দিয়ে ভাগ করতে হবে। কত বেরাচ্ছে দেখি, ডিভাইডেড বাই 17, 6 টাকা 60 পয়সা, 6 টাকা 60 পয়সা। কত বেরালো, 6 টাকা 60 পয়সা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 2015 সালে আরও একটা অঙ্ক তোমাদের যেটা এসেছিলো সেটা করাচ্ছি। দেখো, ফ্রম দ্য ফলোয়িং ডাটা
ascertain the total earning of each worker separately and also calculate the effective hourly rate of wages of the worker. দুজন ওয়ার্কার দেওয়া হলো, তাদের দুজনের আলাদা আলাদা করে বের করো। কি বলেছে দেখো, কি দিয়েছে, অ্যাকচুয়াল টাইম টেকেন মানে কাজটা করতে সময় কত নিয়েছে। দুজনের নাম নিয়েছে, একজন রাম আর রহিম। রাম নিয়েছে 12 ঘন্টা, রহিম নিয়েছে 18 ঘন্টা কাজটা করতে। টাইম সেভ, সে টাইম বাঁচিয়েছে কত দেখো, 8 ঘন্টা বাঁচিয়েছে রাম, আর রহিম বাঁচিয়েছে 12 ঘন্টা। রেট অফ ওয়েজেস পার আওয়ার দিয়েছে দেখো 3 টাকা করে, মানে রামের হচ্ছে 3 টাকা করে ওয়েজেস রেট, আর রহিমের হচ্ছে 5 টাকা। বলছে ইনসেন্টিভ স্কিম, রামেরটা করতে বলেছে হ্যালসেতে, আর রহিমেরটা করে বলেছে রোয়ানে তোমাদেরকে করতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছো? তো দেখো অঙ্কের মধ্যে আগে কী কী দিয়েছে সেটা আমরা দেখে নিই। রামের, প্রথমে আমি রামেরটা বের করছি। দেখো প্রথমে দিচ্ছি কি, টাইম, সবসময় 4টে জিনিস আগে লিখে নেবে। টাইম অ্যালাউড, টাইম টেকেন, টাইম সেভ, আর ওয়েজেস রেট। ঠিক আছে, এই 4টে জিনিস সবসময় অঙ্কের মধ্যে লিখবে। এবার দেখো কি কি দিয়েছে এখানে। বলেছে দেখো অ্যাকচুয়াল টাইম টেকেন মানে কি দিয়েছে, রাম কাজটা করতে মানে কাজটা করতে সে কতটা সময় নিয়েছে। কতটা সময় নিয়েছে দেখো, মানে টাইম টেকেন দিয়েছে 12 ঘন্টা সময় নিয়েছে, এবং সে টাইম বাঁচিয়েছে কত দেখো, 8 ঘন্টা। একদম ইজিলি দেখো মালিক তাহলে কতটা টাইম নিয়েছে দেখো, তার মানে দেখো সে কাজটা কতক্ষণের মধ্যে কমপ্লিট করে দিয়েছে, 12 ঘন্টা। এখনও তার হাতে টাইম বেঁচে আছে কত, 8 ঘন্টা। তাহলে মালিক তোমাকে কতটা সময় কাজ করতে দিয়েছে, 12 + 8, 20 ঘন্টা কাজটা করতে দিয়েছে না তোমাকে মালিক? কতক্ষণে কাজটা করতে দিয়েছে দেখো, 20 ঘন্টা দেখো মালিক তোমাকে কাজটা করতে দিয়েছে। কি বললাম দেখো, যে তুমি কাজটা করেছো 12 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দিয়ে দিল। তোমার হাতে এখনো কত সময় আছে, 8 ঘন্টা। মানে 8 ঘন্টা বাঁচিয়েছো মানে তোমার হাতে এখন 8 ঘন্টা সময় ছিল। তার মানে মালিক কতটা সময় দিয়েছে, 12 + এই 8টা যোগ করলে কত হচ্ছে, 20 ঘন্টা। তার মানে মালিক 20 ঘন্টা তোমাকে কাজটা করতে সময় দিয়েছিল। আর ওয়েজেস রেট কত তোমার, রামের 3 টাকা। কতটা রেট, 3 টাকা। ভালো করে দেখো রামের রেট কত, 3 টাকা। তাহলে কী বের করতে বলেছে, রামেরটা বলেছে হ্যালসেতে বের করতে বলেছে। তাহলে লিখি আমি হ্যালসেতে, হ্যালসে প্রিমিয়াম প্ল্যান, হ্যালসে প্রিমিয়াম প্ল্যান টোটাল আর্নিং, টোটাল আর্নিং তাই তো। হ্যালসে প্রিমিয়াম টোটাল আর্নিং কত হচ্ছে দেখো, আমি কি বলেছিলাম, দেখিয়ে টাইম বাঁচিয়েছি কি না, হ্যাঁ টাইম বাঁচিয়েছে। তার মানে টাইম বাঁচানো মানে কি, মালিকের টার্গেটের আগে সে কাজটা কমপ্লিট করেছে। তার মানে সে কি পাবে, ওয়েজেস তো পাবেই, এই শুধু মানে তার সঙ্গে কি পাবে, বোনাসও সে পাবে। ওয়েজেস তো পাবেই, তার সঙ্গে সে কি পাবে, বোনাস পাবে। তাহলে ওয়েজেসটা তার কত হচ্ছে দেখি, নর্মাল ওয়েজেস সে আপাতত কতক্ষণ কাজ করেছে, 12 ঘন্টা কাজ করেছে। কতক্ষণ কাজ করেছে, 12 ঘন্টা। 12 ঘন্টাতে তার ওয়েজেস কত হওয়া উচিত, 3 টাকা করে তার ওয়েজেস। ঠিক আছে, যেহেতু সে কাজ মানে টার্গেট কমপ্লিট করেছে তার জন্য সে বোনাস পাবে। বোনাস কার নিয়মে, হ্যালসের নিয়মে। হ্যালসের নিয়মে কি বলেছে, যে যতক্ষণ সে টাইম বাঁচিয়েছে মানে 8 ঘন্টা টাইম বাঁচিয়েছে, তার যা রেট হবে, তার রেট 3 টাকা করে, তার 50-50 হবে। অর্থাৎ 50% মালিক, 50% ওয়ার্কার নেবে। তাহলে ক্যালকুলেট করে কত ধরা আছে দেখো, 3 × 12 = 36 প্লাস 3 × 8 = 24, 50% হবে 12। তাহলে কত দাঁড়াচ্ছে অ্যান্সার, 48 টাকা। কত দাঁড়াচ্ছে দেখো, 48 টাকা তার ওয়েজেস প্লাস বোনাস মিলিয়ে। কতক্ষণে, 12 ঘন্টা পর 12 ঘন্টার তার ওয়েজেস প্লাস বোনাস কত হচ্ছে, 48 টাকা। এবার তোমাকে অঙ্কের মধ্যে বলেছে যে এফেক্টিভ রেট অফ পার আওয়ার, পার আওয়ারের তোমার ওয়েজেস রেট কত পার আওয়ারের। ঠিক আছে, তাহলে লিখি এফেক্টিভ রেট of effective rate of total earning per hour, earning per hour, rate of earning per hour, per hour তাহলে কত হচ্ছে, ঐকিক নিয়মে একটু ভাবি। ঐকিক নিয়মে যদি আমি ভাবি যে তোমার 12 ঘন্টা কাজ করে সে পাচ্ছে 48 টাকা, তাহলে 1 ঘন্টা কাজ করে 48/12 এরকমভাবে করতে হবে। তাহলে লিখি
48/12, 4 48 টাকা। কত টাকা পাচ্ছে দেখো, সে 4 টাকা পাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, রোয়ান প্ল্যানে করবো। এবার কি করব আমরা, মানে এরপরে কার্ডটা করবো দেখো, আরেকটা আছে রহিমেরটা করবো। রহিমেরটা কিসে করতে বলেছে দেখো তোমাকে, রহিমেরটা বলেছে তোমাকে না রোয়ান প্ল্যানে করতে, রহিমেরটা বলেছে রোয়ান প্ল্যানে করতে। তাহলে আমি রহিমেরটা এখানে বসাই। রহিমের কি কি আছে দেখি আমি, তাহলে রহিমেরটা দেখো কি কি আছে দেখো। রহিম বলেছে টাইম টেকেন, সময় নিয়েছে দেখো 18 ঘন্টা সময় নিয়েছে। কতক্ষণ সময় নিয়েছে দেখো, টাইম নিয়েছে কতক্ষণ করতে, 18 ঘন্টা। এবং সে টাইম সেভ করেছে কতক্ষণ দেখো, 12 ঘন্টা সে টাইম সেভ করে দিয়েছে। এবং তার রেট কত হচ্ছে, 5 টাকা করে তার রেট হচ্ছে। ঠিক আছে, তাহলে বারবার করে আগের অঙ্কটারই মতন বলছি যে 18 ঘন্টায় কাজটা কমপ্লিট করেছে এবং 12 ঘন্টা তার বাঁচিয়ে দিয়েছে। তার মানে টোটাল কত ঘন্টার কাজ ছিল, কত ঘন্টার কাজ ছিল, 18 + 12, টোটাল কত ঘন্টার কাজ ছিল, 18 + 12, 30 ঘন্টার কাজটা ছিল। কাজটা কত গুণের ছিল, 30 ঘন্টার। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এটা কি নিয়মে বের করতে বলেছে দেখো, ওয়েজেস রেট, এই তোমার রোয়ান প্ল্যানে বের করতে বলেছে। এটা রহিম লিখি, এটা কি প্ল্যানে বের করতে বলেছে দেখো, না রোয়ান প্ল্যানে বের করতে বলেছে, তাই তো? তাহলে আমি এখানটায় হেলসের বদলে রোয়ান লিখি। তাই তো, তাহলে রোয়ান প্রিমিয়াম প্ল্যান, টোটাল আর্নিং একই, ওয়েজেস তো পাচ্ছে, তার সঙ্গে কি পাচ্ছে, বোনাস পাবে। যেহেতু সে টাইম বাঁচিয়েছে তার সঙ্গে সে কি পাবে, বোনাস পাবে। এবার তাহলে বোনাসটা কিভাবে পাবে, আমি কি বলেছিলাম আগের অঙ্কটার মতন কি বলেছিলাম, যে আগের অঙ্কটার মতন তো আমি কি বলেছিলাম, যে প্রথমে ওয়েজেস কত হচ্ছে দেখো, ওয়েজেস হচ্ছে সে কতক্ষণ করেছে কাজটা, 18 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করেছে। তাহলে 18 ঘন্টার মাইনে চাইবে কত করে রেট, তার 5 টাকা করে তার রেট। তার রেট কত, 5 টাকা করে, এটা তার ওয়েজেস হলো। যেহেতু ভালো কাজ করেছে তার জন্য সে কী পাবে, বোনাস পাবে। তার বোনাস কত হচ্ছে, কি বলেছিলাম, যে এই তোমার এই হেলথের প্রিমিয়ামের মানে বোনাসটাই তোমরা ভাববে কি, যতটুকু টাইম বাঁচিয়েছি, কতটুকু টাইম বাঁচিয়েছি আমি, 12 ঘন্টা বাঁচিয়েছি, তার যা রেট হয় মানে 5 টাকা রেট হয়, তার কি করেছিলাম আমরা, ওটার কথা মনে করো যে 50%। বারবার করে বলছি এই কথাটা তোমরা মনে রাখবে, আমি মুখস্থ বিদ্যা করবো না, আমি জাস্ট মনে রাখবো কি বলে 50%। ঠিক আছে, এইবার রোয়ানে শুধু এটা চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, এই 50%-টার বদলে কি আসবে, T/S, টাইম টেকেন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড টাইম। কিন্তু এই স্ট্যান্ডার্ড টাইমটা কোথায় বসবে না, এই টাইম সেভের তলায় বসবে। কোথায় বসবে, এইখান থেকে টাইম সেভের তলায় বসবে। তোমরা এটা কি করবে, একটু রাফে করে নেবে পরীক্ষার হলে, তোমরা কি করবে, এটা রাফে করে নিয়ে তারপর যেটা অরিজিনাল হয় সেটা তোমরা এখানে অরিজিনালটা বসাবে। তাহলে কি বললাম, 50%-এর বদলে কি লিখবে, T/S। তাহলে T/S করলাম, তাহলে টিটা এখানে লিখবে, এসটা সবসময় টাইম সেভের তলায় লিখবে। তাহলে টি এর বদলে আমি মানটা বসিয়ে দিই, টি মানে কত, টি মানে টাইম টেকেন কতক্ষণ, 18 ঘন্টা, আর এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম মানে 30 ঘন্টা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমি এবার ক্যালকুলেট করে দেখি, 18 × 5, 90, প্লাস এটা কত হচ্ছে দেখি, 12 × 5 × 18 ডিভাইডেড বাই 30, 36। তাহলে কত হচ্ছে টাকা, 90, 126 টাকা। কত হচ্ছে, 126 টাকা। কত হলো দেখো, 126 টাকা। ঠিক আছে, তাহলে এফেক্টিভ রেট অফ আর্নিং টোটাল, এটা কতক্ষণে, 126 টাকা কতক্ষণের জন্য, 18 ঘন্টার জন্য। তাহলে 1 ঘন্টায় কী করবো, এটাকে 18 দিয়ে ভাগ করব। এই যে লিখে দিয়েছি এফেক্টিভ রেট আর্নিং পার আওয়ার, 126 ভাগ 18 ঘন্টা কত হচ্ছে দেখি ক্যালকুলেট করে, 126 ভাগ 18, 7 টাকা। কত হচ্ছে দেখো, 7 টাকা হচ্ছে। কত হচ্ছে, 7 টাকা হচ্ছে। কত হলো, 7 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মানে হেলসি আর রোয়ান প্ল্যানটা বুঝালাম এবং বুঝিয়ে দিয়ে তোমাদেরকে আমি দুটো অঙ্ক করালাম।
যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, যদি এই অঙ্কের দুটোর মধ্যে বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।